সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তা থাকে যে সকালের নাস্তায় কি বানাবো। এক মাস খুবই শান্তিতে ছিলাম, রোজা ছিল, রোজার মধ্যে অন্তত এই চিন্তাটা ছিল না যে সকালবেলায় কি খাবো। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম যে এক মাস তো রোজা থাকলাম, রোজা থাকার পরে ঠিকমতো মুখের রুচিটা এখনও ফেরত আসেনি। আর এখন ঠিকমতো যেন সকালবেলা খেতেই ইচ্ছা করে না, সেই রোজা রোজা ভাবটা যেন এখনও মুখে লেগেই আছে। তারপরেও সকালবেলা উঠে সেই খুদের ভাত খেতে ইচ্ছা করলো, তাই খুদের ভাত বসিয়ে দিলাম আস্তে ধীরে। তো আমরা যারা উত্তর অঞ্চলের মানুষ তারা বিশেষ করে খুদের ভাতটা অনেক বেশি পছন্দ করি। খুদ বলতে চাল হচ্ছে ঝাড়ার পরে যে ছোট ছোট চালটা হয় সেটাকে আমরা খুদের ভাত বলি। আবার সেটা যদি হয় পোলাওর চালে তাহলে বলি পোলাওর চালের বিরিয়ানি। তো খুদের ভাত রান্না করার জন্য খুব বেশি কিছু লাগে না। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হচ্ছে ভালো করে কেটে নিয়ে তেলের মধ্যে হচ্ছে দিয়ে ভালো করে টেলে নিতে হবে। তারপরে ভাতে যে খুদে যে চালগুলো সেগুলো ধুয়ে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর সেটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যেন হচ্ছে ঠিক মতো সিদ্ধ হয়। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে সেটা ঢেকে দিতে হবে। তো এখন আসি প্রথম কথায়, আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা গ্রামে থাকি তারা অধীর আগ্রহে, বিশেষ করে মেয়েরা একজন মানুষের জন্য থাকি। বিশেষ করে যখনই কোনো ছুটি পড়ে তখনই আমাদের এই অধীর আগ্রহটা শুরু হয়। তো আমাদের সেই অধীর আগ্রহটা আর কারোর জন্য থাকে না, সেটা হচ্ছে আমাদের কাজের মহিলার জন্য থাকে। তো বরাবরই ঈদের আগে হচ্ছে কাজের মহিলাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ছুটি দিয়ে দিয়েছি, ঈদের পরে সে চলে আসবে। কিন্তু আসার পরেই হয়ে গেল সেই বিরাট এক বিপত্তি। আসার পরে আমরা আসার কথা ছিল শুক্রবারে ঠিকই আসলাম, কিন্তু কাজের মহিলা আর আসলো না। তারা যে নাম্বারটা দিয়ে যায়, নাম্বারে ফোন দিলে সে অন্য কেউ ফোন ধরে এক এক সময় এক এক কথা। এক সময় বলবে কাজের মহিলাটা বাড়িতে চলে গেছে, আবার এক সময় বলবে আসলে ফোনে কথা ধরিয়ে দিব। মানে প্রতিবার যেন এই একই বিপত্তি হয়। তো বরাবরই সেই একই কাজ হলো, কাজের মহিলা আর আসলো না। ঈদের ছুটি হোক আর যে কোনো ছুটি হোক, ছুটিতে কাজের মহিলা যখনই বাড়ি যাবে তখনই হচ্ছে তারা কাজ বাদ দিয়ে দিবে, তারা আবার নতুন করে কাজ শুরু করবে। আর আমরা যারা কর্মব্যস্ত মানুষ তাদের আবার শুরু হয়ে যাবে নতুন করে কাজের লোক হচ্ছে দেখার জন্য যুদ্ধ। সেই আবার দারোয়ানকে বলো, আবার একে বলো ওকে বলো, তারপরে আবার সেই নতুন করে কাজের লোক রাখো। মানে এই জিনিসটা যেন এতটা কষ্টের আমাদের জন্য। বিশেষ করে কাজের লোক যখন না আসে তখন ঘর মুছতে গিয়ে মনে হয় যে ঘরটা যেন বিশাল বড় একটা ফুটবলের মাঠ। আর এমনি সময় কিন্তু মনে হয় যে বাসাটা অনেক ছোট, বাসাটা হচ্ছে আরেকটু বড় হলে ভালো হতো। মানে এটা শুধু আমারই মনে হয় নাকি সবারই মনে হয়? যাদের এরকম মনে হয় তারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো কথা বলতে বলতে আমাদের হচ্ছে খুদের ভাতটা রান্না হয়ে গেল। তো খুদের ভাত হচ্ছে খাবো ডিম ভাজি, সাথে হচ্ছে গতকালকের ছিল হচ্ছে আমাদের যে মাসকলাইয়ের ডাল আনা হয়েছিল, মাসকলাইয়ের ডালের যে ভর্তা, সেই ভর্তাটা রাতের বেলা করা হয়েছিল। মাসকলাইয়ের ডাল ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। মাসকলাইয়ের ডাল সাথে হচ্ছে একটু ঝাল বেশি দিয়ে গরম ভাতের সাথে রাতের বেলা খেয়েছিলাম। সেখানে অল্প কিছু ভর্তা রয়েছিল, সেই অল্প কিছু ভর্তা আর গতকালকের একটু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে আজকে হচ্ছে সেই খুদের ভাতটা খাবো। তো আস্তে আস্তে আমাদের রান্না শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে খাবার পালা। এখন আপনারা সবাই শেয়ার করবেন অবশ্যই আপনারা কি কি দিয়ে সকালবেলার খাবার খেলেন। আমার তো রান্না শেষ হয়ে গেছে, এরপরে হচ্ছে খেতে বসবো। আর এদিকে হচ্ছে সে কাজের লোকের জন্য টেনশন তো আছেই, কাজ করতে করতে বাড়ির অবস্থা শেষ। এখন আল্লাহ জানে ভালো কবে আবার নতুন কাজের লোক পাবো।